দুইটা কাজ আমি দেখছি যা সচরাচর কার মধ্যে দেখি নাই। তার মধ্যে একটা কইল হুজুরের মসজিদ থেকে আমার মাওলা পাক মুয়াজ্জিনের মাধ্যমে যখন মানুষে ডাকে, এই মুয়াজ্জিন যখন মসজিদে নামাজের জন্য আযান দেয়, সাথে সাথে আমার দেখছি আমার দাদির চেহারা পরিবর্তন হয়ে যায়। আমার দাদি সঙ্গে সঙ্গে আযানের জবাব দেয়। নিজে আযানের সময় দুনিয়াবি কোনো কাম করে না, দুনিয়াবি কোনো কথা তো বলেই না, কাউরে বলতেও দেয় না, কথা বলে না। রাগ হচ্ছে নিয়ে এক মহিলা মারা গেছে, বয়স্ক একজন মুরব্বী মহিলা মারা গেছে, দুনিয়ার থেকে চলে গেছে। যখন মহিলা মারা যায়, আজরাইল রুহুটা বাইর করার সাথে সাথে পুরা বাড়ির ভিতরে আশ্চর্য ধরনের একটা ঘ্রাণ পুরা বাড়ির ভিতরে মো মো করতেছে। ঘ্রাণ সবার নাকে যাইতেছে, নাকের মধ্যে সু ঘ্রাণ ঢুকতেছে। আল্লাহ, সবাই আশ্চর্য, কি এরকম একটা আশ্চর্য আতর। আর মরা বাড়ির খবর পাইলে বেটা মানুষ যেমন তেমন, মহিলারা মাশাআল্লাহ লাইন দিয়ে যাইতে থাকে, কথা কয় না, বুঝে আপনার এলাকা মনে হয় নাই। ওরে আল্লাহ, ভাব এমন যেন বিয়ে খাইতে যাইতে আছে, কথা কয় না। মরা বাড়ির খবর পাইলে মহিলারা মাশাআল্লাহ যাওয়ার বেলায় ভারী ওস্তাদ। মরা বাড়ি লাইন দিয়া যাইতে আছে, আইতে আছে, সবার নাকের মধ্যে ঘেরান যায়। তো যার নাকি দেয় সে মনে করে আমার আশপাশে মনে কেউ আছে, এই আতরটা গায়ে দিয়ে আসছে, কথা কয় না। সবাই মনে করছে কে জানি একটা আশ্চর্য আতর গায়ে দিয়ে আসছে, কিন্তু মহিলারা কিন্তু আতরের ঘেরান সহ্য করতে পারে না, কথা কন, কথা কয়। এরা ওই যে সেন্ট মারে রাস্তায় যাওয়ার সময়, কথা কয় না, আধুনিক সেন্ট মারে, আতরের ঘেরান সইতে পারে না। এই গেরান ডাক্তারে বেটা বেটি সবার বড় ভালো লাগতে আছে, কি গেরান রে বাবা, কিটা মাইরি আসলো। এরপরে যখন মহিলার জানাজার সময় হয়ে যায়, ওই মহিলার জানাজার নামাজে দেখা গেছে আশ্চর্য, সবচাইতে বেশি উলামায়ে কেরামের জামাত বেশি হয়ে যায়। বাবারে, যেই ব্যক্তি আমার মাওলার পাগল হইয়া দুনিয়ার থেকে যায়, আল্লাহর পাগল যারা হয় তাদের জানাজার নামাজের দৃশ্যটাও ব্যতিক্রম হইয়া যায়। যেমন আমার শায়েখ মুর্শিদ চরমনাই মরহুম আল্লাহর কুতুব মারা যায়, তার জানাজাটা দুনিয়ার মধ্যে ব্যতিক্রম হইয়া যায়। আল্লামা শাহ আহমদ শফি মারা গেল, জানাজা ব্যতিক্রম হইয়া গেল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মারা গেল, জানাজা ব্যতিক্রম হইল। আপনার আমার অতি মুহাব্বতের মানুষ জুবায়ের আনসারী মারা গেল, তার জানাজা বেশি, আল্লাহ ব্যতিক্রম হইয়া গেল। সরকার এত চেষ্টা করলো ঠেকানোর লাইগা, কিন্তু আল্লাহর পাগল করে ঠেকাইতে পারে না, পঙ্গপালের মতো আইসা গেছে। আল্লাহওয়ালা যে হয় তার জানাজা ব্যতিক্রম হয়। বাবারে, যেই ব্যক্তি যত বড় নাম করা মানুষ হোক, যদি দুনিয়ায় আমার মাওলার সাথে সম্পর্ক না রাখে, তার জানাজাও ব্যতিক্রম হয়। আমরাও দেখছি অনেক সময় কত নেতার জানাজার, নেতা নুতা থাকলে আবার রাগ হইতেন না, দেখছি যা তাই করছি, নাম করা নেতা মারা গেছে, জানাজা ভর্তি গেছি, আল্লাহ রে, ইমাম সাহেব কেবল খালি আল্লাহু আকবার কইছে, ওক্কা ভালাই তুই, আল্লাহু আকবার, কি এর ওযু আর কি এর পবিত্রতা। জানাজায় দাঁড়াইছে, কান দিয়ে নাক দিয়ে ধুলো উঠতে আছে, কথা কয় না, বুঝ। বাবারে, দুনিয়াদার মানুষের জানাজার দৃশ্য এমন হয়, হইতে পারে লোক বেশি হইতে পারে। নেতাদের অনেক, অধিকাংশ নেতাদের, সব নেতা না, অধিকাংশ নেতাদের জানা যায় মানুষ ওই পদ আর দলের খাতিরে যায়, মোহাব্বত দিলে নিয়ে যায় না। আল্লাহর ওলি কেউ মারা গেলে তার জানাজার শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ার চোখের পানিতে জর্জরিত থাকে, কথা কয় না, কথা কয় না, কথা সত্যি না মিথ্যা? একেবারেই সত্যি ভাই। ওলামায়ে কেরাম ওই মহিলার জানাজার নামাজের মধ্যে আইসা সবার নাকের মধ্যেই ঘেরান যাইতে আছে। এক আলেম, উনি ওনার ভাষায় আরেকজন আলেম তারে গুতা দিয়া কয়, ভাইজান কোন কোম্পানির আতর মাখছেন দি সেই ঘেরান লাগতে আছে ভাই, কোন কোম্পানির আতর? যারে জিজ্ঞাসা করে হে ডাক দিয়া কয়, দূর কি করেন, আমি তো কোনো আতর টাতর মাখি নাই, আমি তো আরো ধারণা করছি আপনার জিজ্ঞাসা করবো আপনি কোন আতর ব্যবহার করেন। আরে আল্লাহ, যে যারা জিজ্ঞাসা করে সবাই কয় আমি আতর মাখি নাই। বাবারে, ভিতরে একজন মানুষ ছিল, একজন আলেম ছিল, বড় দান্দাবাজ। দান্দাবাজ মানে কি আবার বলছেন কে জানে? বাবারে, দুনিয়া, তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু দান্দাবাজ,
কেউ টাকার দান্দায়, কেউ বাড়ির দান্দা, কেউ ছেলে মেয়ের দান্দা, কেউ বিল্ডিং এর দান্দা, কথা কয় না, কেউ বড় লোকের দান্দা, কেউ চেয়ারম্যান হওয়ার দান্দা। এ বাবারে, গোটা দুনিয়ার মানুষ কিন্তু দান্দাবাজ, যে যেই দিকে তার দান্দা ঘুরায়। দুনিয়ার মধ্যে এমন দান্দাবাজ আছে, এ বাবারে তোমার আমার সঙ্গেই চলে, তাদের মাথার মধ্যে ওই একটাই ধান্দা, কেমনে আমার মাওলারে রাজি খুশি করবে। এমন এক আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, তার কাছে সন্দেহ মনে হইছে, কি ব্যাপার, যারে জিগাই সে কয় আতর সে মাখে নাই, আর ঘেরানটাও ব্যতিক্রম, আগে পরে এমন ঘেরান আমি পাই নাই। কাহিনী আছে মনে হয়, মহিলারে নিয়ে গোরস্থানে যাইয়া কবর দেওয়ার সাথে সাথে ঘেরানটা উদাও হয়ে গেল। ওই আল্লাহর বান্দা মনে মনে কয়, যা ভাবতেছিলাম সম্ভবত এটাই তাই। উনি আবার হাইটা ওই যে মহিলা মারা গেছে তার বাড়িতে আসছে, আইসা ডাকতেছে, বাবার বাড়ি আসো কেডা? মহিলার ছেলে ছিল, সে বেড়ে আসছে, যে হুজুর বলেন কি বলবেন? এ বাজান, আপনার মা মারা গেছে, আপনার মার সাথে সব চাইতে ঘনিষ্ঠ এমন লোক কেডা? তার মানে আপনার আল্লাহ, আপনার আম্মা মারা গেছে, আপনার আম্মার সাথে সব চাইতে বেশি ঘনিষ্ঠ ছিল এমন মানুষটা কেডা? তো উনি চিন্তা করে কিছুক্ষণ পরে কয়, হুজুর আমার মার সাথে ঘনিষ্ঠ এমন কেউ জানি না, তবে আমি একটু বলতে পারি, আমার মেয়েটার বয়স 16-17 বছর, জন্মের পরের থেকে দাদির জন্মের পাগল, দাদি জেনে যায় আমার মেয়ে শোনে, দাদি জেনে আমার মেয়ে শোনে। এই 16-17 বছর বয়স হয়েছে, আমার দাদির সাথে একেবারে জোকের মতো লাগে থাকতো। আমার মার যত খেদমত আমার মেয়েটাই বেশি করছে, আমার মার সঙ্গে আমার মেয়েটার বেশি বড় সম্পর্ক ছিল। আল্লাহর ওলি কয়, বাবা তাহলে মেয়েটার একটু ডাক দেন। মায়ের ডাক দিছে দরজার আড়াল থেকে, পর্দার মাধ্যমে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও মা, তোমার দাদির ভিতরে এমন কোন আমল তুমি দেখছো নাকি, যে আমলটা তোমার কাছে আশ্চর্য লাগছে বা ব্যতিক্রম মনে হয়? মেয়েটা কিছুক্ষণ চিন্তা ভাবনা কইরা কয়, হুজুর সবার মধ্যে যা আছে আমার দাদির মধ্যে আছে, তবে আমার দাদির ভিতরে এমন 2টা আমল আমি দেখছি যা সচরাচর আমি আর কোনো মানুষের মধ্যে দেখি নাই। কি এমন আমল দেখছো? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমার দাদির ভিতরে 2টা ব্যতিক্রম স্বভাব, 2টা কাজ আমি দেখছি যা সচরাচর কার মধ্যে দেখি নাই। তার মধ্যে একটা কইল, হুজুর মসজিদ থেকে আমার মাওলা পাক মুয়াজ্জিনের মাধ্যমে যখন মানুষে ডাকে, এই মুয়াজ্জিন যখন মসজিদে নামাজের জন্য আযান দেয়, সাথে সাথে আমার দেখছি আমার দাদির চেহারা পরিবর্তন হয়ে যায়। আমার দাদি সঙ্গে সঙ্গে আযানের জবাব দেয়। নিজে আযানের সময় দুনিয়াবি কোনো কাম করে না, দুনিয়াবি কোনো কথা তো বলেই না, কাউরে বলতেও দেয় না, কথা বলে না, বোঝেন নাই? আযান দেয়, জবাব দেয়, দুনিয়াবি কোনো কথা নিজে তো বলে না, বরঞ্চ কাউকে বলতে দেয় না। এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারা কথা কইলেও করে লাঠি দিয়ে মারার ভয় দেয়। এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ আমাদের বাড়ির মধ্যে হইছে। কোনোদিন যদি দাদি বাড়ি নাও থাকে, মানে বাচ্চাদের মধ্যেও এমন একটা প্রভাব পইরা গেছে আমার দাদির কারণে, ওই স্বভাবের কারণে। দাদি কিন্তু বাড়ি নাই, মসজিদে আযান দিলে বাচ্চারাও এরকম আশ্চর্য অফিসের দিক চায়, মানে বাড়ি দিল নাকি, বোঝে না কথা। মানে বাচ্চাদের মধ্যেও প্রভাব পইরা গেছে, আযান দিলেই বুড়ি আইলো লাঠি নিয়া, বোঝেন না? আমার দাদি আযানের জবাব দেয়, নিজে দুনিয়াবি কোনো কথা কয় না, কাউরেও বলতে দেয় না। এই একটা স্বভাব। আর 2 নম্বর স্বভাব দেখছি, আমার দাদি কখনো যদি কোনো ভুল হইয়া যায়, কখনো যদি আমার কাছে বা যে কোনো কারো মানুষের নামে গীবত করিয়া বলায়, এক কথায় আমার দাদির দ্বারা যদি কখনো কোনো গুনাহ হইয়া যাইতো, আমার দাদিরে দেখতাম কান্দা দিত, বারবার জবানে আস্তাগফিরুল্লাহ পড়তো, বারবার মাওলার দ্বারে কাঁদতো, মাবুদ গো আমার ভুল হয়ে গেছে, জলদি আমারে তুমি মাফ করিয়া দাও। তো গুনাহ হওয়ার সাথে সাথে ইস্তেগফার পড়তো আর কাঁদতো। আযান দিলে আযানের জবাব দিত, কাউরে কথা বলতে দিত না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবারে আর কিছু না, তোমার দাদিরে আমার মাওলা জান্নাতি বানায়া দুনিয়ার থেকে নেছে, তার নমুনা হইল এই গ্রাম। কথা কি বুঝছে?
এই যে তোমার দাদিরা আমার মাওলা কবুল কইরা দুনিয়ার থেকে নেছে, তার একটা নমুনা হইল গেরান, আর আমলের কারণেই গেরান বাইরে হইয়া গেছে। পারবো না ইনশাআল্লাহ, কথা কয় না? পারবো পারবো পারবো। বেশি বেশি নিজে ওযুর হালতে থাকবো, ওযু ভাঙিয়ে গেছে আবার উযু করব, আবার উযু ভাঙিয়ে গেছে আবার উযু করিয়ে নিব, আর একটা নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ব। আরে বাঙালি রে, আশিক রাসূলের অভাব নাই দুনিয়ায়। এই আশিক রাসূল খালি দেখা যায় রবিউল আউয়াল আইলে, কথা কয় না? সারা বছরে নবীর কোনো খবর নাই, রবিউল আউয়াল আইলে করে পাগল হইয়া যায়, নবীর লেগে ল্যাংডা হইয়া নাচা শুরু করে, নবীর আশিক পরিচয় দেয়। ওইটা ল্যাংডা না করা বন্ধ বোঝা যায় না মুসলমান না হিন্দু, কথা কয় না? হ্যাঁ, জীবনও কোনোদিন এক জায়গায় বৈশা নবীর নামে দুরূদ পড়ে না, কপাল ভরা। অথচ নবী বলে আমি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সবচাইতে নিকটতম আপন হব। কিয়ামতের ময়দানে আমি নবীর আপন ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি দুনিয়ায় বৈশা আমার উপরে দুরূদ পড়ার অভ্যাস করছে। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ ভাই, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। কলিজার টুকরা বাবারা, আমার মাওলা পাক কোরআনের মধ্যে দুই শ্রেণীর ব্যাপারে আপনারা আমারে জানায়া দেয়। ও কুষ্টিয়ার কলিজার টুকরা বাবারা, বোঝেন আর না বোঝেন, আপনারা আমারে মাওলা বড় শখ করে বানাইছে ভাই। ও ভাই, আপনি আমি আমার মাওলার বড় শখের বান্দা বান্দি। দর্দে দিল কে वास्ते पैदा किया इंसान को। ও কুষ্টিয়ার কলিজার টুকরা বাবারা, আপনারা আমার মাওলা বড় আদর করে বানাইছে রে ভাই। এ ভাই, শুধু মাওলা আপনারা আমারে বানাইছে তা না, আল্লাহ আপনারা আমার আকাবির মুরব্বিরা ডাক দিয়া কয় ইন্নাল্লাহা ইউহিব্বুন নাস। ও দুনিয়ার মানুষেরা, তোমারে আমারে মাওলা শুধু বানায় নাই, গোটা দুনিয়ার ভিতরে কেবলমাত্র একমাত্র তোমারে আমারে সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহ। কে কে কে? হায় জোরে কোন কে? ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আর কলিজার কষ্ট রে, যেই মাওলায় মানুষরে এত আদর কইরা বানাইলো, আর দুনিয়ার মানুষ বেঈমান আমার মাওলারে ভুলিয়া যায়। আরে কত দরদের মাওলা, কত মহব্বত আপনারা আমারে করে। আপনি আমি যেন দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার বিপদে পড়িয়া না যায়, এই কারণে আমার মাওলা কোরআনের জায়গায় জায়গায় ফাঁকে 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 আপনারা আমারে ময়না টিয়া ময়না পাখির মতো কত সুন্দর করে বুঝায়। কেন বুঝাই ভাই? আমার মাওলা চায় না যেন আপনি আমি বিপদে পড়িয়া যাই। এ বাবা, কিসের বিপদ? কিসের বিপদ? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াল আসরি, এ আমার আদরের বান্দারা সাবধান, তোদের হায়াতের কসম। এ বান্দা, আমি মাওলা তোদেরকে দুনিয়ায় দিয়া দামি একটা জিনিস দিছি, তার নাম হইল হায়াত। এই হায়াত আর সময়ের গুরুত্ব বুঝাইতে যাইয়া মাওলা সূরা নাযিল করলো, মাওলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার সব মানুষ বিপদে আছে রে। এ বাবা, কিসের বিপদের সংবাদ আপনারা আমারে মাওলা দেয়? ও ভাই, আমরা দুনিয়ার অধিকাংশ মানুষ বিপদ মনে করি। আমি গরিব হয়ে গেছি, এটা একটা বিপদ। আমার চাকরি গেছে, এটা একটা বিপদ। আমার বউ আরেক বেটার লাগে ভাগ্য গেছে, এটা বিপদ। কথা কয় না, বোঝে না। আমরা এটা বিপদ মনে করি না, দুনিয়ার মানুষ বিপদ মনে করে এইটাকে। আর আমি বিল্ডিং দিতে পারলাম না, বিপদ। আমি শেয়ার বাজারে টাকা লাগাইছি, ধরা খেয়ে গেছি, বিপদ। পোলাপান আমার সঙ্গে বেয়াদবি করে, এইটা বিপদ। এ বাবারে, দুনিয়ার মানুষ দুনিয়ার আসবাবের থেকে ক্ষতিগ্রস্ত হইয়া মনে করে বিপদ। আল্লাহ কয় বান্দা বান্দি, দুনিয়ার বিপদ কোনো বিপদ না, দুনিয়ার দুঃখ কোনো দুঃখ না, দুনিয়ার শান্তিও কোনো শান্তি না। এইটা কোনো বিপদই না বান্দা বান্দি, এইটা কোনো বিপদ না, এইটা কোনো বিপদ না। বিপদ কি? ওরে দয়ার মাওলা রে, এত সুন্দর করে বুঝায়। আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এ আমার বান্দা বান্দিরা,
সাবধান, বুঝিয়া শুনিয়া আমি মাওলার দরবারে আসিও, বুঝা শুই না কিন্তু আল্লাহু আকবার মউতের বিছানায় শুইও। কারণ আমার মাওলা সাবধান করে কয়, বান্দা বান্দিরা, একটা ভয়ঙ্কর জাহান্নাম তোদের দিকে এমন ফান পাইতা রইছে। মাওলা কয়, লিত্তাগিনা মা বাল্লা বিসিনা ফিহা আহকাবা। হে বান্দা, এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম তোদের দিকে এমন ফান পাইতা রইছে। ওরে আমি মাওলার অবাধ্য হইয়া যদি একবার ওই জাহান্নামের মধ্যে ঢুকিয়া যাও, আল্লাহ কয়, বান্দা বান্দিরা, যুগের উপরে যুগ চলিয়া যাইবে, ওই জাহান্নাম থেকে সহজে বাইরে হইতে পারবি না। এ কুষ্টিয়ার কলিজার টুকরা আমার বাবারা, এত দড়ি পায় দড়ি, এত আল্লাহু আকবার, এত মায়া দয়া কইরা যেই মাওলা বোঝায়, এ আমার মাওলা চায় না আপনি আমি বিপদে ঘুরিয়া যায়। আল্লাহ কয়, বান্দা বান্দিরা, দুনিয়ায় তোমাদের দলের কোনো অভাব নাই রে। এ বাবারে, দুনিয়ায় এত দল আছে, দলের নাম মানুষ ঠিক মতো বলতেও পারবে না, কথা কয় না, আছে না? দুনিয়ায় দলের অভাব নাই। এর মধ্যে অনেকে যদি জিজ্ঞাসা করেন নাম করা কয়েকটা দলের নাম হয়তো বলতে পারবে। এ বাবারে, এত দল দেশে আছে, আল্লাহ দলের অভাব নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা, দুনিয়ায় তোমাদের দলের অভাব নাই। মনে রাখবা, কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে এত দল থাকবে না। আল্লাহ ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে মাত্র দুইটা দল থাকবে। যেরকম কয়টা 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 আল্লাহ কয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল আমি মাওলার চির সুখের জান্নাতি হয়ে যাবে। হে বাবা, আমার মাওলা কয়, আরেক দল আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যাবে। ও ভাই, আপনি যদি দুনিয়ায় বৈশা মনে করেন আমার ওই জান্নাত দরকার নাই, ফয়সালা হয়েই গেল বাবা, রাস্তা দুইটা ছাড়া তিনটা নাই। যদি কেন আমি জান্নাতে যাবো না, আমার দরকার নাই, ওই যে কপালে জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। ও ভাই, আপনারা আমার মাওলা জাহান্নামের জন্য বানায় নাই, হাতেও দড়ি পায়ে দড়ি রে বাবা। এত দরদের মাওলায় আপনারা আমারে কেন বানাইলো জানেন ভাই? নবীর মাধ্যমে আমার মাওলা ডাক দিয়া কয়, আরে আল্লাহ কয়, নবীর মাধ্যমে আল্লাহ ডাক দিয়া কয়, নবী কয়, আদ দুনিয়া খুলিকাত লাকুম, ও দুনিয়ার মানুষেরা, তামাম দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের লাইগা। সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? এ নবীর মাধ্যমে আল্লাহ কয়, দুনিয়া খুলিকাত লাকুম, ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের লাইগা। আসমান আমার আপনার আমার খাদেম, জমিন আপনার আমার খাদেম, চন্দ্র আপনার আমার খাদেম, সূর্য আপনার আমার খাদেম। দুনিয়ায় যত চতুষ্প জানোয়ার দুই চোখে যা দেখেন আর না দেখেন, সব আপনার আমার খাদেম। এই সব কিছু আল্লাহ পাক আপনার আমার জন্য বানাইছে রে কোরআন পাখি বাবারা। কিন্তু আপনার আর আমার মাওলা কেন বানাইছে ভাই? নবীর মাধ্যমে আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, ও দুনিয়ার বান্দা বান্দিরে, তোমাদেরকে আমার মাওলা বানাইছে। নবী ডাক দিয়া কয়, আমার উম্মত, তোমারে আর আমারে মাওলা বানাইছে আল্লাহর প্রিয় জায়গা জান্নাত ভোগ করার লাইগা। সুবহানাল্লাহ। তামাম দুনিয়া বানাইলো আপনার আমার লাইগা, আপনার আর আমারে বানাইছে মাওলা জান্নাতের লাইগা। সুবহানাল্লাহ। ও ভাই, আমার মাওলা কাউরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই ভাই। ও ভাই, কেউ যদি জাহান্নামী হও, আমার মাওলায় তোমার জাহান্নাম দেশে, বিষয়টা এমন না। যদি কেউ জাহান্নামী হয় তো সে নিজের দোষের কারণেই হবে। মানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কেউ যদি জান্নাতের পথে চলে, হেদায়েতের পথে চলে, আল্লাহই বলে সে তার নফসের কারণে চললো। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, কেউ যদি জাহান্নামী হয় ও তার নিজের নফসের কারণে হয়। হায় হায় রে, এত দরদের মাওলা রে। এ বাবারা, আবু জেহেল, ফেরাউন, নমরুদ, হামান, এদেরকেও আমার মাওলা জাহান্নামের জন্য বানাইছিল না ভাই? যখনই আমার মাওলা মানুষের রূহ তৈরি করেছে বাবা, এ ভাই রাগ আছেন নাকি?
যখনই আমার মাওলা কোন মানুষের একটা রূহ তৈরি করছে তো সাথে সাথে তার জন্য আমার মাওলা জান্নাত বানায় রাখছে। কিন্তু আমরা তো জানি ফেরাউন নমরুদ হামান এরা জাহান্নামী, জাহান্নামী, তবে এদেরকে জাহান্নামের জন্য বানায় নাই। এ কপাল পোড়া গুলা দুনিয়ায় আসিয়া উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, আয় হায় কপাল পোড়া গুলা দুনিয়ায় আসিয়া হেদায়েতের পরিবর্তে গোমরাহি কিনিয়া জাহান্নামী হয়ে গেছে। এদেরকেও আমার মাওলা জাহান্নামের জন্য বানায় না। ও গলিদার টুকরা গো বাবারে, কুষ্টিয়ার বাবারা, আমার মাওলা বড় দরদার মায়া দিয়ে আপনারে আমারে বানাইছে বাবা। হাত ধরি পায় ধরি, এত দরদের মাওলার থেকে দূরে সরিয়া কপালটা পোড়ানো যাবে না ভাই। এ বাবারা, এখন আল্লাহরে প্রশ্ন করি, মালিক আপনি আমাদেরকে জান্নাতের জন্য বানাইলে, তো জান্নাতে দিলেই তো হয়ে যাইতো, আপনি দুনিয়ায় দিলেন কেন? কথা কয় না, প্রশ্ন না কি রাগ হচ্ছে? প্রশ্ন না। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আমাদেরকে আখিরাত জান্নাত বুক করার জন্য বানাইলে, তো দুনিয়ায় দিলেন কিল্লি গামাওলা। ও কলিজার টুকরা আমার সোনা পাখি বাবারা, পর্দালের মা বোনেরা, আল্লাহ ডাক দিয়া কয়, কোরআনে আপনার আমার উত্তর দেয়, আল্লাহ কয় ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা। ও বান্দা বান্দি, আমি মাওলা তোমাদেরকে লোভময় দুনিয়ায় পাঠাইছি। দুনিয়াটা একটা লোভের জায়গা, কথা কয় না। ঠিক কইলো ঠিক না কইলো ঠিক, আমার মাওলা কইছে দুনিয়া লোভের জায়গা। আপনি বোঝেন আর না বোঝেন, আসলেই দুনিয়া লোভের জায়গা। যেদিক তাকাবেন লোভ, লোভ ছাড়া কোনো দিক নাই। আপনি ভ্যান চালান, গরিব মানুষ, টিনের কোন রকম ছাপড়া দিয়ে বসবাস করেন। আপনার প্রতিবেশী একজন তিনতলা বিল্ডিং একটা বানাইছে, প্রতিদিন ঘরের ভিতরে যান আর বাইর হন, তিনতলা বিল্ডিং এর দিকে নজর পড়লে আপনি না চাইলেও মনের মধ্যে আশা জাগে, কি তিনতলা না ভারি একতলা কবে দেবো? আরে কথা কয় না, বোঝেন? আরে এক তালা না পারি, অন্তত ইট বালি সিমেন্ট দিয়ে একটা ঘর কবে উঠাবো? কথা কর। এ বাবারে, পাবনা থেকে ব্যাংকের থেকে 1000 টাকার একটা নোট, 1000 টাকার বান্ডেল আইনা একজনে গুনতেছে। দূরের থেকে 1000 টাকার বান্ডেল দেই কেমন মনে কয় ওইটা আমার পকেটে হইলে ভালো হইতো, কথা কয় না। এ বাবারে, যত সুন্দরী মাইয়া বিয়া করুক, নিজের ঘরের বউ থুইয়া রাস্তায় মাইয়া করে দেখলেই হইছে, বাবা একের জিনিস যাচ্ছে, আমার বিয়ার আগে কোয়া নেছে না। কথা কয় না, বোঝে না। এ কয় না, না কয়। ও বাবারা কয় না, সংক্ষেপে কথা শেষ করে দিতেছি। এটা লোভের জায়গা, এই জন্য কথায় আসলো তাই বলতেছি।